আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি টোটাল 100 পিসের মতো মাল ডেলিভারি দিলাম। এই মালগুলো যথাক্রমে নারায়ণগঞ্জে, তারপরে কক্সবাজার আর হচ্ছে গোপালগঞ্জে এই মালগুলো আজকে ডেলিভারি দিলাম। 3টা খামারের অর্ডার দেওয়া ছিল। তো আপনারাও কিন্তু চাইলে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমার কাছ থেকে এই ছাগলের আধুনিক মাচাগুলো নিতে পারবেন। আমরা আজকে খুব স্পেশাল এবং আধুনিক একটি শেডে মাচা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং এই মাচার অ্যাঙ্গেলগুলো কিভাবে সেটিং করতে হয়, মাচার ম্যাটগুলো সেটিং এবং আদর্শ গড় যাকে বলে এরকম একটি গড় দেখাবো আপনাদেরকে। তো আপনারা একটু ভিডিওটি বড় হলেও আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং তথ্যগুলো জেনে নেবেন। প্রথমে ম্যাটের সাইজটা বলে নিই। এটা লম্বায় 40 ইঞ্চি এবং পাশে হচ্ছে 20 ইঞ্চি, আর এটার উচ্চতা অর্থাৎ হাইটটা হচ্ছে 1 ইঞ্চি। আর এটা যদি আপনারা স্কোয়ার ফিট হিসেবে মাপ জানতে চান সেটা এটা হবে 5.5 স্কোয়ার ফিট, এবং পিছনের বাটামগুলো দেখেন কি সারিবদ্ধভাবে দেয়া, কোথাও কোনো গ্যাপ নেই। এইটা কিন্তু বাংলাদেশের আমার কাছে মনে হয় সবচেয়ে হেভি। আর এটা দেখেন অ্যাক্টিভ বিদ্যাঙ্গেলের মতো ছিদ্রটা, এইটাতে কিন্তু ছাগল, ভেড়া, হাঁস, মুরগির পা ঢোকার কোনোই সম্ভাবনা নেই। তো আজকে আমি যে শেডটিতে এসেছি এটার অ্যাঙ্গেলের সাইজটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই দেখেন একদম 20 ইঞ্চি ম্যাটের যে সাইজ, এই ম্যাটটা যাতে অ্যাঙ্গেলের দুই পাশের অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় এবং ম্যাট অ্যাঙ্গেলের মাঝ বরাবর থাকে, তাহলে কি পুরা এই প্লাস্টিকটা অ্যাঙ্গেলের সাপোর্টটি পাবে। আর দেখেন লম্বা লম্বি এক পাশ থেকে আরেক পাশের শেষ অংশ অবধি 40 ইঞ্চি। আর মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এক্সট্রা। এই কারণেই আপনার মাচাটি যখন 3-4 বছর পার হয়ে যাবে, ম্যাটটির মাঝখানে যখন আপনি পাড়া দিবেন, এটা একটু টেম্পার যখন শেষের দিকে আসবে তখন কিন্তু ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে মাঝখানে অ্যাঙ্গেলটা, অথবা আপনি চাইলে চিকন একটা রড দিতে পারেন, ফ্ল্যাট বার দিতে পারেন, তাতে আপনার মাচাটা দীর্ঘমেয়াদে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আমি আপনাদেরকে এই অ্যাঙ্গেলের সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1.5 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, 2 ইঞ্চি দিতে পারেন, 1.5 ইঞ্চি দিতে পারেন, এবং অ্যাঙ্গেলের ফিটনেসটাও আপনাদের ইচ্ছা অনুযায়ী 3 মিলি, 4 মিলি, 5 মিলি, যার যেভাবে খুশি। এবং মাঝ বরাবর যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এখানে 1 ইঞ্চি দেওয়া রয়েছে। আপনার এখানে 1 ইঞ্চি না, আপনি ফ্ল্যাট বার দিলেও দিতে পারবেন, সমস্যা। কিন্তু এইখানে সবচেয়ে গুরুত্ব দেখেন, এখানে কিন্তু ওই দেখেন চারপাশে যে অ্যাঙ্গেলগুলো বসানো, এটাই একমাত্র সোজা করে দেওয়া, আর সবগুলো উল্টো দিকে। উল্টা করে দেওয়ার কারণটা কি? উল্টা করে দেওয়ার একটি কারণ হচ্ছে যাতে ছাগল ভেড়ার প্রস্রাব অ্যাঙ্গেলের কোনোতে জমে না থেকে অ্যাঙ্গেলগুলো দ্রুত মরিচা না আসে, এটা হচ্ছে প্রধান কারণ। আর অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়ার কারণ আরেকটি হচ্ছে মাচাটা একদম সমান্তরাল থাকে। দেখেন খুঁটির সঙ্গে কিভাবে সব দিবেন আপনারা, এটা দেখেন খুঁটির সঙ্গে খুব সুন্দর করে ঝালাই দিয়ে দিবেন এখানে অ্যাঙ্গেল। আর উপরে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই পেপারগুলো আপনারা ব্যবহার করবেন, এটা যে কোনো জেলা শহরেই পাবেন। আর এই ধরনের মাচাগুলো করতে কিন্তু একটু খরচ বেশি পড়ে, কিন্তু একটু খরচ যদিও বেশি পড়ে, তারপর কিন্তু এই ধরনের মাচাগুলো টেকসইও কিন্তু অনেক বেশি হবে। আর দেখেন এখানে সেটি যে জায়গায় করা, এখানে একদম খোলামেলা পরিবেশ, আলো বাতাস, এবং মানে এত চমৎকার একটি পরিবেশে এই শেডটি তৈরি করা। এই ধরনের পরিবেশ কিন্তু ছাগল ভেড়া থাকতে বা বসবাস করতে পছন্দ করে। এখন দেখেন আমি আপনাকে লম্বালম্বি লকগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এইভাবে খুব ইজিভাবে লাগবে। আর এইখানে আপনারা চাইলে ট্রাই ক্লিপ লাগাই দিতে পারেন, অথবা এই সেটে আমার দেখানো আছে আপনারা ট্রাই ক্লিপ যদি ব্যবহার না করেন, একবার ম্যাট সহ অ্যাঙ্গেল বরাবর ড্রিল মেশিন দিয়ে একদম লো পিন দিয়ে আটকাই দিতে পারেন। আর এই ধরনের ফ্রেমে যদি আপনার লকগুলো করতে সমস্যা হয়, আমাকে ভিডিও কল দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব সরাসরি। তারপরে যেটা বলছিলাম, দেখেন এটা মাঝখানে কিন্তু ফাঁকা রাখা আছে যাতে বাহিরের আলো বাতাস ভিতরে আসতে পারে, এবং ভিতরের গ্যাস, দুর্গন্ধ এগুলো যাতে বাহিরে খুব দ্রুত সময়ের মধ্যে চলে যেতে পারে। তাহলে কি আপনার ঘরটা সবসময় শুষ্ক থাকবে
এবং ছাগল ভেড়া কিন্তু অন্ধকার স্যাঁতসেঁতে এ ধরনের পরিবেশ পছন্দ করে না। আর এইখানে যে একটি শেডটি তৈরি করা হয়েছে এটা কিন্তু চমৎকার একটি পরিবেশ, এবং এই ধরনের পরিবেশে কিন্তু আপনার ছাগল ভেড়ার রোগ বালাই অনেকাংশে কম হবে। কারণ সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনার প্রাণীগুলো রাখেন তাহলে কিন্তু আপনি এটা নিশ্চিত থাকতে পারেন এদের অ্যান্টিবায়োটিক মুক্ত রাখতে পারবেন এবং অর্গানিকভাবে পালতে পারবেন। আর এটা কিন্তু শীত বর্ষা যখনই হোক এটা কিন্তু প্রস্রাব পায়খানা করলে সরাসরি নিচে পড়ে যাবে। এখানে কিন্তু আপনার লেবার কস্টটাও কিন্তু অনেক কমে আসবে। যেখানে 3-4 জন মানুষের প্রয়োজন সেখানে একজন মানুষই যথেষ্ট। যখন নিচে ময়লাটা পড়ে যাবে, নিচে যখন ফ্লোরটা পাকা করা থাকবে তখন এক পাশ থেকে একটু পাইপ দিয়ে পানি মেরে দিলে আরেক পাশে খুব নিমিষেই চলে যাবে। আর এই আমি আজকে আপনাদের ওই মাচাগুলো যে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি এরকম একটি পিজের দাম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মাচাগুলো 3 ধরনের কোয়ালিটি হয়, গ্রিন, ব্লু, এই দুইটা সেম একই প্রাইস, এগুলো 520 টাকা করে। আরেকটি কালার হয়, এই কালারটি এখানে নেই, এটা হচ্ছে কালো কালার হয়, ব্ল্যাক কালার, এটার মূল্য পড়বে 450 টাকা। তো আপনারা কিন্তু সরাসরি আমাদের কোম্পানির গাড়ি কিন্তু আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দিয়ে আসি আমরা মাল। তার জন্য কিন্তু একটা অপশন হচ্ছে অবশ্যই আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে যেতে হবে, অথবা কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট পাঠিয়ে দিলে আমরা আপনাদের খামারে অথবা প্রতিষ্ঠানে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। এর জন্য কোনো ট্রান্সপোর্ট চার্জ লাগবে না। আর যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে কুরিয়ারের ভাড়া আপনাদেরকে বহন করতে হবে, এবং 10 পিস মাচাতে 250 থেকে 300 টাকা চার্জ নেয় কুরিয়ার। মানে বিভিন্ন কুরিয়ারে বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। আর এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঠা রাখার জন্য আলাদা ঘর, কারণ পাঠারা কিন্তু সবসময় একটু তেজি বেশি থাকে, এই কারণে পাটাগুলো এখানে আটকে রাখা হবে যাতে ইনব্রিডিং এর যে প্রবলেমগুলো এগুলো যাতে না হয়। আর এই ধরনের মাচাগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ডেই মজিদপুর রোডে ইতিহান রিফা ট্রেডার্সে অবস্থিত। আর এই শেডের যে বিশেষ একটি জায়গা হচ্ছে সিঁড়ি। আপনি কিন্তু অনেক সময় প্রেগনেন্ট ছাগলগুলো সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়, এই কারণে সিঁড়িগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিঁড়িগুলো আপনারা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে করবেন যাতে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট ছাগল এবং বয়স্ক ছাগল এবং পাঠা সবাই যাতে খুব সুন্দরভাবে উঠতে পারে। আর আপনাদের আরো যদি কোনো কিছু তথ্যের বা জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে এখন লিখে দিব যে লো পিন দিয়ে এই ম্যাটগুলো কিভাবে আটকে দেওয়া হয়েছে। এই দেখেন নিচে এই পাশে দেখতে ঠিকভাবে দেখা যাচ্ছে না, এটা লো পিন দিয়ে খুব সুন্দরভাবে বোল্টগুলো দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে ম্যাটগুলো এদিক সেদিক লড়াচড়া না করে। তো আমি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো আর সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর আমি আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।